এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা আগামী দিনে শিক্ষক বা শিক্ষিকা পদে চাকরি করতে চান বা আপনারা শিক্ষকতার পেশায় আসতে চান। সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই শিক্ষক হতে গেলে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে তা আমাদের সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার। খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা আগামী দিনে শিক্ষক বা শিক্ষিকা হতে চান। বলা হয়েছে শিক্ষক নিয়োগের সম্ভাবনা ক্ষীণ রাজ্যে সহসাই শিক্ষক নিয়োগের সম্ভাবনা প্রায় নেই। উল্টো গত 5 বছরে যারা টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা পদে চাকরি পান তাদের চাকরি প্রক্রিয়াও প্রশ্নের মুখে। কারণ একটাই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নতুন নির্দেশিকা। আর এখন নতুন করে এসেছে দেশের সর্বোচ্চ আদালতের একটি আদেশ, যার ফলে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ এক প্রকার বন্ধের পথে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের এনসিটিই এবং সর্বোচ্চ আদালতের নির্দেশিকার জন্যে যার টেট 1, টেট 2, এসটিপিজিটি পরীক্ষায় পাশ করেছে তাদেরও চাকরি অধরা। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এনসিটিইর নয়া নির্দেশিকা মোতাবেক টেট 1 পরীক্ষায় অংশ নিতে এখন থেকে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর ও ডিএলএড পাশের যোগ্যতা থাকতে হবে। যেসব বেকারের এই যোগ্যতা থাকবে তারা কেবলমাত্র টেট 1 পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। এক্ষেত্রে বিএড এবং এমএড উত্তীর্ণদের চাকরি প্রদান হবে না। এমনকি টেট 2 পরীক্ষার ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিকে 50%, স্নাতকে 50%, যথাক্রমে ডিএলএড এবং বিএড যোগ্যতা যাদের থাকবে তারাই সামিল হতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, অর্থাৎ টেট 2 পরীক্ষা দিতে গেলে এখন থেকে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস, গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং ডিএলএড বা বিএডে আপনাদের অবশ্যই থাকতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। তবে এতকাল রাজ্যে টেট 1 পরীক্ষা যাদের বিএড ডিগ্রি ছিল তাদের সুযোগ প্রদান সহ শিক্ষক শিক্ষিকা পদে চাকরি প্রদান হয়, যা এখন আর প্রদানের পথ নেই। যাদের হয়েছে তাদের চাকরি নিয়েই কুল কিনারা করতে পারছে না রাজ্য সরকার। এর মধ্যে আবার নতুন নির্দেশিকা লঙ্ঘন করে রাজ্যে আবার টেট 1 এবং টেট 2 পরীক্ষা গ্রহণ সহ ফলাফল প্রকাশিত হয়েছে, যার ফলে নতুন সমস্যার উত্তরণ হলো। আর চাকরির দাবিতে চলছে বেকার বিক্ষোভ। অন্যদিকে এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগে সংরক্ষণ নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা ঝুলে রয়েছে। ফলে এক্ষেত্রেও নতুন নিয়োগটা দিবাস্বপ্ন। উল্টো যেসব বেকার এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষায় উত্তীর্ণ তাদের চাকরির আশা ক্ষীণ। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কাছে এই সমস্যা নিরসনের জন্য রাজ্য সরকারের চিঠির উত্তর এখনও আসেনি। ফলে সহজেই অনুমেয় কি হতে যাচ্ছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে আন্দোলন করতে বাধ্য হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 24,000 জন শিক্ষকের পদ রয়েছে। বর্তমান সময়ে প্রায় 13,000 জন শিক্ষক রয়েছে, শূন্য পদ প্রায় 14,000। সমগ্র শিক্ষা আরও 5,158 জন শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছেন। রাজ্যে বুনিয়াদী স্তরে এখনও আরও 5,669 জন শিক্ষক দরকার। এডিসি এলাকায় 1,617টি স্কুলে শিক্ষক সংকটে আরও ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। প্রায় 888টি স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই। বিগত কয়েক বছরে রাজ্যে 6 থেকে 10 বছর বয়সী 408 জন ও 11 থেকে 14 বছর পর্যন্ত 1,030 জন সহ মোট 1,438 জন স্কুলছুট হয়েছে। উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে ও এনসিটিইর নয়া নির্দেশিকা অনুসারে রাজ্যেও শিক্ষক শিক্ষিকা নিয়োগে রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কবে নাগাদ নিয়োগ হবে এ নিয়ে বেকার বিক্ষোভ চরমে উঠেছে। এদিকে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সহ বিভিন্ন দাবিতে সোমবার শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে এসএফআই। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখন থেকে আমাদের উচ্চ মাধ্যমিকে 50% মার্কসের কথা বলা হয়েছে টেট 2 পরীক্ষা দেওয়ার জন্য। তবে যাতে আমাদের রাজ্যের ক্ষেত্রে এই রুলসটা যেন অন্যরকম হয়, অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে যেন ছাত্রছাত্রীদের স্বার্থে যেন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তার জন্য কিন্তু বিভিন্ন যে ছাত্র সংসদগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু ডেপুটেশন প্রদান করা হচ্ছে। তো বিস্তারিত বিবরণ যখনই আসবে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এই চ্যানেলে প্রায় সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক।